ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, হায়রে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। কন্যা বাগদাদে জন্ম কুতুবে। আমার মুসলমান ইমামদার, যে তো মিলাদুন নবীর মাস চলতেছে, এই মিলাদুন নবীর মাসের পরে আসতেছে রবিউল সানি মাস, যে মাস হলো আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতে ইয়াজদাহমের মাস, যে তো গাউসে পাকের ফাতেহার মাস। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমরা আরেকটা মর্তবাওয়ালা বয়ান শ্রবণ করার চেষ্টা করব। আপনারা বলেন আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর ওলিদের নূরানি সোহবতের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আল্লামা রুমি ওনার মুস্তাফি রুমির মধ্যে বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। যেই ব্যক্তি ভালো মানুষের সোহবতে যাইব আল্লাহ তাআলা তারে ভালো বানায় দিব, আর যেই ব্যক্তি খারাপ মানুষের সোহবতে যাবে আমার আল্লাহ তাআলা তারে খারাপ বানায় দিব। দেখবেন আমাদের এলাকার মধ্যে এমন অনেক মানুষ দেখা যায়, এলাকার মধ্যে যেটা সুদ খায় এটার লগে ঘুরে, আছে না নাই বাবা? এলাকার ভিতরে চা দোকানের মধ্যে বইসা বইসা যে ব্যক্তি গিবত করে, পরের বদনাম করে, একটা কাপ চা খায়া গিবতকারীর পক্ষে কথা বলে, আপনারা বলেন এমন লোক সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, বর্তমান সমাজে এমন একটা অবস্থা, মসজিদ কমিটির মধ্যে সভাপতি বানায় রাখে সুদখোরেরে। বর্তমান সমাজে এমন একটা অবস্থা রে বাবা, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় বৈশা তাকে সুদখোরেরা। বর্তমান সমাজে এমন একটা অবস্থা, এলাকার সর্দারি করে, মাতাব্বরি করে সুদখোরেরা, ঘুষখোরেরা, এলাকার সমাজ পরিচালনা করে সুদখোর ঘুষখোরেরা। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা আছে না নাই? চা দোকানে বৈশা বৈশা লম্বা লম্বা কথা বলে এ হারামখোর সুদখোরেরা। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, ওগো আল্লাহ এমন বাজে মানুষ দিয়া আপনি আমাদের সমাজ পরিচালনা করেন না, এমন বদ মানুষ দিয়া আপনি আমাদের সমাজ পরিচালনা করেন না। কিন্তু মনে রাখবারে বাবা, এমন বাজে মানুষকে ফালায়া তুমি যদি ভালো মানুষের সাথে চলো, দেখবা তোমার শত্রু বেড়ে গেছে, তোমার পেছনে কথা বলার মানুষের কোনো অভাব নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা স্বভাব ছিল, আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি আলাদা করে একবার ওযু বানাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নামাজ পড়ার জন্য ওযু বানাইতেন? আসতে বলতেছে কি নামাজ? এ বীরখালের আমার আম্মু, বীরখালের যুবক ভাই,
বিকালের মুরব্বী বাবারাম, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন, আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না সন্তান। আমি বলবো আমার আম্মুজিরা, সন্তান যদি কামনা করেন আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না, আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার জামাইয়ের ইনকামের মধ্যে বরকত নাই, আপনি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। মা গো, আপনার ঘরের মধ্য থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালের মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়বে দূরের কথা, বর্তমানে মহিলারা মোবাইলে টিকটক আর শর্ট ভিডিও দেখতে দেখতে, রিলস ভিডিও দেখতে দেখতে মহিলাদের সারা দিন চলে যায়। কখন ফজর, কখন জোহর, কখন আসর, মাগরিব, এশা চলে গেছে। মা বোনেরা বুঝতে চায় না, বুঝে না। আমি বলবো মা, যদি তুমি তোমার জীবনটাকে তোমার পূর্ববর্তী মহিলাদের মতো সাজাইতে পারো, মনে রাখবা গো মা, তাইলে তোমার গর্ভ থেকে গৌসে পাকের মতো বড় আল্লাহর ওলি জন্ম নিবে। আর নচেত তুমি যদি দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করে মোবাইল চালায়া নামাজ না পড়া তুমি তোমার জীবনটারে সাজাও, তাইলে তোমার জীবনটা বরবাদ একটা জিন্দেগি হয়ে যাবে। এবার আপনারা বলেন, আমাদের মা বোনেরা ভালো হয়ে যাক, আপনারা সবাই চান কি চান না? আমার মুসলমান ইমামদারেরা, বহু মহিলারা স্বামী যদি নামাজের কথা বলে, মহিলারা নামাজ আদায় করতে চায় না। আবার আপনি আপনার বউরে কেমনে নামাজের কথা বলবেন? আপনি নিজে তো নামাজ পড়েন না। কি কথা বলেন না কেন? আপনি যাই কইবেন, এই তুমি নামাজ পড়ো না কেন? বেরি কইবে নিজে পড়ে না, আমার বুঝাইতেছে। এই কথা কয় না কেন? এই জন্য আপনাদের সবার কাছে আবদার করি, যদি আপনার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চান, অভাব অনটন দূর করতে চান, আপনার ঘরের মধ্যে বরকত আনতে চান, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রীটাকে আপনি নামাজ পড়তে বলেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে নামাজ পড়তেন, ওই নামাজের নাম কিসের নামাজ? তাহাজ্জুদ। জোরে বলেন না, কিসের নামাজ? আমার বাবা, এ মুসলমান ইমামদার, হুজুর গৌসে পাক বলেন, আমি তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য গেছি। ওযু করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করব রে, এমন টাইমে দেখতেছি আমার ঘর থেকে সুন্দর একটা লোক বের হইতেছে, কিন্তু ওনার মুখটারে উনি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। কি দিয়ে ঢাকনা দিছে? কাপড় দিয়া। হুজুর গৌসে পাক বলেন, আমি তার প্রশ্ন করলাম, কে আপনি? আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয়, হুজুর আপনি কি আব্দুল কাদের জিলানী? বলে হ্যাঁ, আমি হইলাম আব্দুল কাদের জিলানী। বলে হুজুর, আমি আসছিলাম আপনার বাড়ির মধ্যে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কিন্তু না, উনি মুরিদ হইতে আসে নাই, উনি আসছে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে চুরি করার জন্য। গৌসে পাকের দরবারে আইসা সে চুরি করবে এমন নিয়ত তার মনে। হুজুর গৌসে পাক বলে, যে তো মুরিদ হইতে আসছো, আসো আমি তোমারে মুরিদ করে দেই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইনা সে কেমন জানি লড়াচড়া শুরু করলেন। ডাক দিয়া কয়, বাবা আমি আজকে মুরিদ হব না, আজকে দেইখা গেলাম, আরেকদিন এসে মুরিদ হব। হুজুর বলেন, না বাবা, তুমি যে এখান থেকে যাইবা, মানুষ বাঁচার মতো উপায় নাই, কখন বাঁচবো কখন ইন্তেকাল করব এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আব্বা যেহেতু চলে আসছো, আসো, কারণ মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুই রকম। মুরিদ হওয়ার আগে জীবন থাকে একরকম, কিন্তু কোন মানুষ যদি হক্কানি রব্বানি কোন পীরের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায়, তখন তাদের জীবন হয়ে যায়। আজকে আপনাদের এলাকার এক ছেলে হয়তো এই চান্দিনে কোথায় যেন বাড়ি, বলছে হুজুর আমি নামাজ পড়তাম না, কিন্তু এখন নামাজও পড়ি, 5 ওয়াক্তর সাথে তাহাজ্জুদও পড়ি। হুজুর আগে আমি আমার আব্বাজানকে বাজে বাজে স্বপ্ন দেখতাম, আলহামদুলিল্লাহ আমি গতকালকে দেখছি আমার আব্বাজান আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম চিন্তা নাই, তাহাজ্জুদ নামাজ একবার অসহায় মানুষের জীবনও পরিবর্তন করতে পারে। আমার অনেক ভক্তবিন্দুরা দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধা থেকে এক মহিলা আমাকে খালার মতো মনে কইরা আমার খুব আদর যত্ন কইরা মাঝে মাঝে দোয়া চায়। তখন আমার একদিন কইলো, বাবা আমার অন্য কোনো চাহিদা নাই, টাকা পয়সা আছে, আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ, উদ্ধার হয় না। আব্বা আপনি বলেন তো এমন কি আছে যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদ উদ্ধার করবে? আমি নিয়ত করছি এই সম্পদ উদ্ধার হইলে আমি ইবাদত করে আল্লাহ তাআলার ঘরে যায়, কাবা ঘরে যায় আমি হজ করে আসবো। আমি বলছি আপনি তাহাজ্জুদ করেন। মহিলা পড়ছেন, আর 3 মাসের মাথায় আল্লাহ তাআলা ওই মহিলা 1.5 কোটি টাকার সম্পদ তারে পাওয়ায় দিছে। মহিলা উমরা করতে যাবে কিছুদিন পরে, আগামী মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ পড়লেন না? চিন্তা করে দেখছেন একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়।
9 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না। বলছি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ সন্তান দিবে। আলহামদুলিল্লাহ সন্তান বড় হইও না, 2.5 বছর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের বড় পাওয়ার, বড় পাওয়ার, বড় পাওয়ার। হযরতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, বাবা আসো তোমারে আমি বায়াত গ্রহণ করাই। হুজুর আমি কেমনে বায়াত গ্রহণ করব, আমি নিয়ম জানি না। বলে যাও পুকুরের মধ্যে যে ওযু করো। গৌসে পাকের দরবারের ওই চোরটা ওযু করার জন্য যখন পুকুরে নামছে, সে মনে করছে হুজুর মনে হয় ভিতরে চলে গেছে, সেখান থেকে আবার পলায়ন করবি। গৌসে পাক বলে ওযু করতে পারোনি? বলে হুজুর এটাও তো পারি না। বলে ঠিক আছে তুমি সুন্দর করে ওযু করো, আমি তোমারে শিখিয়ে দেই। হ্যাঁ হুজুর শিখলাম, ভালোভাবে কুলিও করলাম, হাতের কবজিও ধুইলাম, নাকেও পানি দিলাম, মুখমণ্ডলও ধুইলাম, হাত কনিসও ধুইলাম, মাথা মাসে করলাম, হুজুর পায়ের টাকনুসও ধুইলাম। হুজুর ওযু হইছে নি? বলে হ্যাঁ হইছে, চলো আমার ঘরে চলো। সে বলে মনে করছি পলায়ন করব, আমার আজকে যদি চুরি না করি আমার পরের দিন আমি কেমনে চলবে, এটার কোনো ঠিকানা নাই। আমি চুরি না করতে পারলে আমার পরিবার চালাইতে পারবো না। এবার গৌসে পাক তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, এ বাবা আয় আয় আয়, আমি তারে মুরিদ করাই, কিন্তু তোর গায়ে যে জামা কাপড় দেখা যায় আমার মনে হয় জামা কাপড় গুলা পবিত্র না, তুই কাপড় গুলা পাল্টা। গৌসে পাক তাকে গৌসে পাকের নিজের একটা পাঞ্জাবি দান করলেন। জোরে কন্যা মারহাবা। ওনার পাঞ্জাবিটা দিয়া বলে পাঞ্জাবিটা পরো, মাথাটা খালি দেখা যায়। গৌসে পাক ওনার নিজের একটা পাগড়ি তারে দিয়া দিলেন। চিন্তা করছেন নি বাবা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় পীরের পাঞ্জাবি, পীরের পাগড়ি পাওয়া গেছে, তার ভাগ্য কত ভালো, ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। এই জন্য আশেক বলে, ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, একটা তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। এ মুসলমান ইমানদার, এ বীরকালের আমার বাবা, শোনো রে শোনো। গৌসে পাক নিজের পাগড়ি আর পাঞ্জাবিটা দিয়া আরে বলে, বাবা তুই তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। বলে হুজুর আপনার কাছে বাড়াইয়া দিলাম। বলে তাইলে তুমি আমার কাছে আবার মুরিদ হও। মনে রাখবেন, মুরিদ হওয়া এটা খারাপ জিনিস না। মুরিদ হওয়া মানি, বায়াত হওয়া মানি ওয়াদাবদ্ধ হওয়া, এরাদাবদ্ধ হওয়া, কারোর কাছে কোনো বিষয়ে ওয়াদা করা। কি করা? আপনি যে মুরিদ হয়েছেন, আপনার পীর যখন আপনারে হাতে হাত রেখে অথবা পাগড়ি ধরে মুরিদ করাইছে, তখন আপনি ওই সময় বলছেন আল্লাহ আপনার কাছে শিরিকি, বেদাতি, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ, এই গুনাহ থেকে মাপ চাই এবং আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো, পরের হক লুণ্ঠন করব না। এই বিষয়গুলো আপনারা বলে নাই? যারা পীরের কাছে বায়াত হয়েছেন বলেন নাই? বলছে। আচ্ছা, পীরে যে আদেশ করছে আপনি এটা মানেন নাই, আপনি কি করেন নাই? আচ্ছা, আসলে কি আপনি এটা নামের মুরিদ না কামের? অবশ্যই নামের মুরিদ। তাহলে কামের মুরিদ হইতে হইলে পীর যে হুকুম করবে, পীর যে আদেশ করবে, ওই হুকুম আর আদেশ মানা লাগবে। আসলে তো পীর হুকুম করে না, পীর কোরআনে আল্লাহ যা আদেশ করে তা বলে। পীর আপনার পথ প্রদর্শক, সিরাতাল মুস্তাকিম দেখানোর জন্য আপনি একজন পীরের হাত ধরে আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিস মোতাবেক আপনার জীবন সাজান, এছাড়া আর অন্য কোনো কিছু না। এই জন্য আমাদের উচিত আমরা আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে সাজাবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, সে বলে
হুজুর আমাকে গাউসে পাক বলেন তোমার ডান হাতটা বাড়ায়া দাও। আমি আমার ডান হাতটা বাড়ায়া দিলাম। হুজুর বলে আমি তোমাকে দুইটা বিষয় মুরিদ করাবো, দুইটা বিষয় বায়াত করাবো। হুজুর কোন বিষয় বায়াত করাবেন? বলে এক নাম্বার তুমি বায়াত করবা এখন থেকে আর তুমি নামাজ ছাড়বা না, এক নাম্বার। দুই নাম্বার আরেকটা বিষয় হইল তুমি কোনোদিনই মিথ্যা কথা বলবা না। হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি নামাজ ছাড়বো না, আমি এখন থেকে মিথ্যা কথা বলবো না। হুজুর আমার বায়াত গ্রহণ করা শেষ নেই? বলে হ্যাঁ শেষ। যাও তুমি এখান থেকে যাও, এখন আর তোমার অন্য কোনো কাজ নাই। তুমি দুইটা বিষয়ের উপর আগে আমল করো, এরপর তুমি অন্য বিষয়ের উপর আমল করবা। হুজুর গাউসে পাকের কথাটা শুই না ওই ব্যক্তি বলেন আমি বের হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আজকে রাতকে যদি চুরি না করি আগামীকালকে খাওয়ার মতো আমার ঘরের মধ্যে কোনো মাল নাই। আমার স্ত্রীও বলেছে আমি যদি চুরি করে মাল নেই আমি যেন তারা না খাওয়াই, কিন্তু চুরি না করলে আমার কোনো রাস্তা নাই, আমার কোনো উপায় নাই, আমি কেমনে আমার পরিবার পরিচালনা করব। এবার আমি এই কথা চিন্তা করতে করতে যখন হাঁটতেছি সামনে ইরাকের রাজধানীর রাজার বাড়িটা, আমার মনটা চাইলো আগে তো ছোটখাটো জায়গায় চুরি করতাম, যেহেতু বাদশার বাড়িটা সামনে আসছে আজকে আমি ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে, বাড়ির সামনে দারোয়ান থাকে না? এই মা বোনেরা এখানে যারা আছেন আওয়াজ দিয়েন না, মনে রাখেন কোন মহিলার গলার আওয়াজ যদি পর পুরুষ শোনে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আর আমরা এই বেডি এই বাড়ির বেডি যদি ডাক দেয়, ফুতের যদি ডাক দেয় কইরে আওয়াল কইরে, ওই তিনবারই শোনা যায়। ঠিক কি? ঠিক। মহিলার গলার আওয়াজ, মহিলা যদি তার জামাইরও যদি রাতে গালি দেয় গোলামের ফুত খাবাই দিবার তিনা বিয়া করছত কি লাগা, ঘরের থেকে 3 গো 4 গো শোনা যায়। ঠিক। আল্লাহর ওয়াস্তে মা আপনার গলার আওয়াজ কোন পুরুষ শুনুক আর আপনি কবিরা গুনাহগার হন আমি চাই না। আল্লাহ রাসূল তো এইভাবে বলেন কোন মহিলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোন পরপুরুষ শুনতে পারবে না। এটা ফতোয়া, এটা মাসালা না, এটা কি ফতোয়া এবং আল্লাহর নবীর হাদিস। তাহলে মা বোন আপনাদের গলার আওয়াজ উঁচা করার আগে চিন্তা করবেন আপনি একটা কবিরা গুনাহ করতেছেন। আপনার গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শুনে আপনি একটা কবিরা গুনাহ করতেছেন। এই জন্য আপনারা যারা পুরুষ মানুষ আছেন আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মা, আত্মীয় স্বজনের মধ্যে যারা মহিলা আছে তাদের গলার আওয়াজ অন্য পরপুরুষকে শোনানোর আগে সাবধান। আর আপনি সাবধান হবেন দূরের কথা, আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সাথে অবাধভাবে কথা বলতেছে আপনি বাধা দিচ্ছেন না। কারণ কি? বলে আরে তার ভাইয়ের মতো। জি না, আল্লাহর নবীজির হাদিস শরীফে বলতেছে একটা মহিলার জন্য তার দেবর ভাই না, তার দেবর তার জন্য কালসাপের মতো। আপনি ভাইয়ের মতো বইলা সঙ্গে বসাইতেছেন, এই কথা বলেন না কেন? আপনাদের আশেপাশের এলাকার এক ছেলে বিদেশ থেকে আমারে কল দিছে, 2টা ছেলে ফালাইয়া তার স্ত্রী চলে গেছে। আমার কাছে ফোন দিয়েছে, কান্নাকাটি করতেছে, হুজুর আমি আমার স্ত্রীর জন্য আমি কান্দি না, সে চলে গেছে, সে একটা ছেলে পাবে, কিন্তু আমার 2টা ছেলেরে এতিম বানায় দিয়ে চলে গেছে। আপনাদের আশেপাশে আছে। গত বছর মাহফিলে ছিল, আমি কয়েকটা মাহফিলে বলছি ও মহিলারা তুমি এটার কারণে তোমার নিজের সন্তানদেরকে ছেড়ে দিলা, তোমার গলার আওয়াজ। এই জন্য আমি আমার মাহফিলের বন্ধুদেরকে বলছি তুমি সব কইরো, তোমার বন্ধু বান্ধবরে তোমার ঘরে তোমার বউয়ের সাথে কথা বলতে, তোমার বউয়ের গলার আওয়াজ তোমার চাচাতো ভাইকে শুনতে দিও না, মামাতো ভাইকে শুনতে দিও না। আর কত সুন্দর ভাবি আসেন একটা সেলফি, কথা কন না কেন? মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস আমি শোনায়া দেই। যারা জিনা করে, ব্যভিচার করে, আপনারা যারা এখানে আছেন আপনারাও শুইনা নেন। যারা জিনা ব্যভিচার করে আল্লাহর নবী বলে 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কোন সময় কোন ব্যক্তি, কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন কোন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলেন যখন কোন ব্যক্তি জিনা করে, জিনা করার সময় ওই ব্যক্তির ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার কাছে ফিরে আসে। এ যুবক ভাই
তুমি জিনা কোনটাকে মনে করো? তুমি হয়তো মনে করো কোন মহিলার সাথে মেলামেশা করাই শুধু জিনা। না না না, বিবাহ ছাড়া তুমি যে একটা মেয়ের সাথে ফোনে যোগাযোগ করো, প্রীতির সম্পর্ক লাগাও, এটাও জিনা। এটা করার সময় তোমার ইমান থাকে না। এজন্য কোনো অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার যেন জিনা না হয়, আপনার যেন চোখের জিনা না হয়। আপনি মনে করতেছেন মনে হয় একটা পুরুষ একটা মহিলার সাথে, একটা মহিলা একটা পুরুষের সঙ্গে মেলামেশা করলে মনে হয় এটাই জিনা। না না না, আল্লাহর নবী কয় মানুষের চোখ দিয়া জিনা হয়, মানুষের কান দিয়া জিনা হয়, মানুষের মুখ দিয়া জিনা হয়, মানুষের হাত দিয়া জিনা হয়, মানুষের পাও দিয়া জিনা হয়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে জিনা হয় আপনি বলেন না? আমার নবী কয় কোন পুরুষ যদি কোন গায়রে মাহরাম পর নারীর দিকে তার চোখ দিয়া তাকায় তাইলে তার চোখের জিনা হয়। কোন নারী যদি তার স্বামী তাকায় তাইলে মহিলার চোখের জিনা হয়। কোন পুরুষ যদি কোন মহিলার কানে কথার আওয়াজ তার কান দিয়া শুধু শোনে তাহলে তার কানের জিনা হয়। কোন মহিলা যদি পর পুরুষের আওয়াজ মনোযোগ দিয়া শোনে তাইলে তার কানের মধ্যে জিনার গুনাহ হয়। কোন মহিলা যদি তার গলা দিয়া মুখ দিয়া কোন পর পুরুষের সঙ্গে কথা বলে তাহলে তার মুখের জিনা হয়। যদি কোন পুরুষ যদি অন্য কোন মহিলার সঙ্গে তার মুখ দিয়া কথা বলে তাহলে তার আমল নামার মধ্যে জিনার গুনাহ হয়ে যায়। কোন মানুষ যদি কোন মহিলার হাতের মধ্যে কোন কারণ ছাড়া, কোন অসুস্থতার কারণ ছাড়া ধইরা ফেলে তাহলে তার হাতের জিনা হয়। কোন মানুষ যদি তার পাও দিয়া কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, মহিলা তার জন্য গায়রে মাহরাম, ওই মানুষটার পায়ের জিনার গুনাহ হয়। এজন্য সবার কাছে সাবধান। আপনারা বলেন জিনা করার কারণে ওই ব্যক্তির কি ঈমান থাকে না চলে যায়? তাহলে জিনা করা যাবে? জিনা কি খালি মেলামেশা করলেই জিনা? তার মানে চোখ দিয়ে মহিলাদের দিকে তাকালে কিসের জিনা? কান দিয়ে মহিলাদের গলার আওয়াজ শুনলে কিসের জিনা? মুখ দিয়ে মহিলাদের সাথে কথা বললে কিসের জিনা? মহিলাদের গায়ের সাথে হাত লাগলে কিসের জিনা? পাও দিয়ে কোথাও হাঁটতে গেলে কিসের জিনা? এবার আপনার সিদ্ধান্ত, আপনি জিনা করবেন না জিনা ছাড়বেন? তিন প্রকার ব্যক্তির ঈমান থাকে না। তাহলে দুই নাম্বার কার ঈমান থাকে না? আল্লাহর নবী বলে চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। আপনি চোর কোনটারে বলেন? মনে করেন আপনার এক মণ ধান আপনার উঠানে, আপনারা ঘুমায় গেছেন, রাত্রবেলা 20 কেজি নিয়ে গেছে, আপনি জানেন না এটাই শুধু চুরি। না না, দোকানের মধ্যে আপনি চাউল বিক্রি করতেছেন, চাউলের দেওয়া লাগবে 1000 গ্রাম মানে 1 কেজি, আপনি দিলেন 3.5 পা, এটাও চুরি। কি আপনার পানিটার দাম হলো 12 টাকা, 15 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে 3 টাকা। আপনি চুরি করতেছেন কিভাবে শোনেন? আপনি বলতেছেন এই পানিটা আমার কিনাই হলো 15 টাকা, তুমি যদি 20 টাকা দাও তাহলে আমার 5 টাকা লাভ হবে। এটা আরেকটা চুরি। এটা কি? তার মানে চোর যখন চুরি করে, বাবা পরের গাছের ফল খেয়ে ফেলবেন টান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়, জিনা। বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের কাছে আম জাম খেয়ে ফেলবেন, বরুই খেয়ে ফেলবেন, আপনি মনে করতেছেন এটা চুরি? না, এটা চুরি না। তার মানে চুরি কোনটা? কারণ অনাকাঙ্ক্ষিত ভাবে অনুমতি ছাড়া, সে জানে না, তার ঠকায় দেওয়া, এটা হলো চুরি। তার মানে চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এজন্য যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান ফিরে আসবে না। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, নেশাখোর যখন নেশা করে, নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এই বীরখাল এলাকায় কত গাঞ্জুটিরা ঘুরে বেড়ায়, আশেপাশের এলাকার মধ্যে কত বাবা খোররা ঘুরে বেড়ায়, হ্যাঁ বহুত। শুধু এইটা নাম, আবার বর্তমানে বাবা খোররা বাবা খাইব দূরের কথা, কম দামি ওষুধ পাওয়া যায় ডাক্তার দোকানে। আমি আজকে 1.5-2 মাস একটা ডাক্তার দোকানে বসি, গাঞ্জুটি টাইপের ফোলা ফাইনাইসা মাঝে মাঝে সব সময় একটা ওষুধের নাম জিগায়, কয় ভাই একটা টাফনিল দেন। পেন্টাখোর বাইরেছে, পেন্টাখোর
আমি জিজ্ঞাসলাম একই ওষুধ তার বারবার চাই, আপনি বলেন নাই, ওষুধরা কেন রাখেন না? বলে ভাই এটা আমার কাছে আছে কিন্তু আমরা বেশি না। এরা এই ওষুধরা চিকিৎসার জন্য নেয় না, এই ওষুধরা তারা নিয়ে যায় তারা নেশা করার জন্য। এটা ঘুমের ওষুধ, এটা খাইলে নাকি তাদের মাথা পাতলা থাকে, এই জন্য তারা সে ওষুধ নিয়ে যায়। মনে রাখবেন বাবা, নেশা যারা করো, নেশা যারা করো, ইয়াবা যারা পান করো, তোমরা যারা গাঞ্জা পান করো, মদ পান করো, তোমরা যখন নেশা করো তোমাদের এই নেশার কারণে তোমাদের ঈমান থাকে না। কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ঈমান ফিরে আসে না। এই জন্য নেশা করতে সাবধান। এখানে আপনারা অনেকে বসেছেন সিগারেটও পান করেন, আব্বুজিরা আপনারা এটারে নেশা মনে করেন না, এটারে আপনারা নেশা মনে করেন না, কিন্তু জানেন বাবা, জানেন রে এই সিগারেটটা মাকরুহে তাহরিমার অন্তর্ভুক্ত। মাকরুহে তাহরিমি কি জানেননি? এটা হারামের অন্তর্ভুক্ত, হারামের কাছাকাছি পর্যায়ে। আপনি যেটা বারবার পান করেন আপনি এটার মাসালা জানেননি। সাহাবায়ে কেরামকে আমার নবী বলে তোমরা কি জাহান্নামী মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হে আমরা জাহান্নামী মানুষ দেখতে চাই। বলে তোমরা তার দিকে তাকাও যেই ব্যক্তির মুখের মধ্যে আগুন দেখা যায়, আগুন। আপনারা বলেন বাবা আগুন তো কারোর মুখের মধ্যে নাই, যেটি সিগারেট খায় এটির মুখে বেশি আগুন থাকে কি? তার মানে জাহান্নামী মানুষ দেখতে চাইলে কাদের দিকে তাকাও? যারা মুখে কথা কয় না ঠিক। তাহলে আগুন থাকে কারোর মুখে? যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়। তার মানে এদেরকে চিনলে কাদেরকে চিনা হয়ে যাবে? সহজভাবে বোঝা। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা ইশারা ইঙ্গিত দিয়েন না। চেহারা দেখলে আর ঠোঁট দেখলে তো বোঝা যায় কোনটা খাবেন না, না খাবেন না। আপনারা ইশারা ইঙ্গিত দেন কি লেগে? বীর খেলার ফলান যে হুঙ্গর জানে এ, তোমরা বেশি চালাক দেখিয়া তোমরা রাস্তা ভাঙা। কোনটা মেম্বর? তোরা বেজ্জুতি করানোর লাইন হও না তোমরা। থাক। আচ্ছা মেম্বর যে কত, মেম্বরের যদি চেয়ারম্যান না দেয় মেম্বরে ভাইবো। আচ্ছা চেয়ারম্যানের যদি উপজেলার থেকে না দেয় চেয়ারম্যানে ভাইবো। উপজেলার যদি এমপি থেকে না দেয় ভাইবো। পুরা সান্দিনার এই কাদুটিয়া অনের যতটা রাস্তা আছে একটা ভালো রাস্তা না। তার মানে বোঝা যায় এতদিন পর্যন্ত যেটি রাস্তা খাইছে সবটি চোর, ভবিষ্যতে যেটি করতো না এটিও চোর। কথা ক্লিয়ার? বলে হুজুর এটা কইলেন কি লেগা? আপনি কারো সুর কইলেন? আর যারা করে নাই এরা আল্লাহর কাছে কি জবাব দিবে এরা নিজেরা জানে। আমি আজ পর্যন্ত আমার কোনো মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই নাই, কিন্তু আমি এমন জায়গায় এমন কথা বলছি রাজনৈতিক নেতারা সেটা লাগছে কিন্তু কিছু কইতে পারে নাই। সে বলবে কিভাবে? বলার মতো তার কোনো ওয়ে নাই। আপনাদের চান্দি নাই ওই যে হাইকোর্টের দিকে যাইতে এক মাহফিলে যায় বইছি, এলাকার মেম্বার চেয়ারম্যান হয় এরা ভোট চুরি করে মেম্বার হইছে, আর নাইলে এরা মানুষে ঘুষ দিয়ে। আপনারা যারা আছেন আপনারা 1000 থেকে 500 টাকা খাইয়ে ভোট বেচছেন। এবার মানছে কো ঠিক। আমি বললাম তো যদি ঠিক হয় বেটা যে আপনারা প্রতি ঘরে 500 করে প্রতি ভোটে দিছে, বেটা রাস্তা করবো কেমনে? বেটা তো এরিয়াকে তোলন লাগবে। তার মানে হয় মেম্বার চেয়ারম্যান খারাপ নয় জনগণ খারাপ। কথা কন না খারাপ। আপনারা বালা মানুষের ভোটও দেন না, আবার টেহা ছাড়া ভোট দেন না। তো টেহা দিয়া ছাড়া দিয়ে তো ভোট দেন না, রাস্তার টেহা আইলে উপর দিয়ে ফিনিশিং দিয়ে অর্ধেক খেয়ালা। কারণ আপনারা যে দিছে এটা তারা তোলন লাগতো না। মেম্বার কথা ঠিক আছে নি? মেম্বার লগে রেখে কইলেছি কথা ইনশাল্লাহ। কি করবো ইনশাল্লাহ? কি হইব? আছে এমন অবস্থা, যারাই এমন কাজ করবে তারাই দুনিয়ার জমিনের মধ্যে বাতিল এবং তারাই অহিংস অত্যাচারী। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করবে, সে যেই দলের হোক। কথা ঠিক আছে না? তো যেই কথা বলতেছিলাম, 3 প্রকার ব্যক্তি মনে রাখবেন: নেশাখোর, চোর, জিনাখোর। এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না যতক্ষণ কালেমা না পড়ে। আল্লাহ তাআলা এই 3 প্রকার ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত দান করেন, পড়েন আমিন। তো কথা কোথায় ছিলাম? হ্যাঁ, বাদশার বাড়ির দারোয়ান আসেনি? দারোয়ান থাকে না? তো যেই ব্যক্তি চুরি করবে সে প্রবেশ করতেছে, দারোয়ান তারা বাধা দেয় না। দারোয়ান বাধা দিব কেমনে? কারণ চুরি করার আগে কার দরবার থেকে আইছে? গৌসে পাকের দরবার থেকে আসছে। এ বন্ধু আমার, শুধু গৌসে পাকের দরবার থেকে আসে নাই,
গাউসে পাকের দরবার থেকে আসার সময় গায়ের মধ্যে গাউসে পাকের পাঞ্জাবি, গায়ের মধ্যে গাউসে পাকের পাগড়ি আছে না নাই? একটু চুপ থাকেন না, আমি তো বোঝেন আর এমনি রক্ত গরম হয়ে যাবে। পড়ে গেছেন তো বইয়ে থাকেন না, এখন তার কানলেও লাভ হইতো না। আমার শেষ, আমার ওয়াজ আর বেশিক্ষণ নেই ভাই, আমার সময় আর আসেনি একটু। আচ্ছা মজাই দিশা পাইছে। আচ্ছা আমি এই ঘটনাটা শেষ করি আর পরে বিদায় নিব, ঠিক আছে না? আর একটু কষ্ট করে বসবেন না, আমি বলি আপনারা বলি, আমি মাইকলার বদনাম করতেছি না আপনারা। আমি এর আগে আরো কয়েক জায়গায় বইলা গেছি এদিকে আইসা, আমি কইছি আমার কেউ দাওয়াত দিলে আপনারা কষ্ট করে এতলা টাকা দিয়ে আনেন, কিন্তু আপনাদের মাইক গুলা ভালো আনেন না, কিন্তু কষ্ট করে না না আপনি হেরে কইলে লাভ হবো কি? হেরে ডে এতটুক আছে, আপনি এর থেকে ভালো জেনে আছে এনে কম না, আনালে হেরে টাকা বাড়াই দেন 5,000, দেখবেন হেও ভালো মাল লই চলে। আমরা তেল হইলো কম, বাজা চাই কিটা মাছ মিচ্ছে, তো আমার বাজা মাছ মিচ্ছে হবে কেমনে? শুনেন আমার বাবা, আমি আবার তোমার বাসাইতেছি দেখে তুমি মনে আবার ফুট করো না, তোমার মাইক এনে 2টা থাউনের কথা ছিল, কই থাউন কই মাইকের? আমি তো তোমারও তুইলা দিছি, আমি তোমার ফসাইছি না, পারার ঠিক মতো জন আবার ফটর করো, ইসিকা সারও দোয়াজ করি, মানে ওই যে হের পক্ষে কথা কইছি যে কোন হ্যাঁ ফটো ফুটে গেছে। আমার আগে যে সরোয়ার ভাই ওয়াজ করলো তখনও তো এবার চিল্লাইছে, মাইকে যে আওয়াজ ছিল এই ধরনের আওয়াজ নাই কে? আমি বেটার থেকে জোয়ান না, আমার গলার সাউন্ড বেশি না, তা আমারটা আওয়াজ হয় না কা? আর আমি তো প্রত্যেকদিন মাহফিল করতেছি, কালকেও মাহফিল করছি, আওয়াজ আছে না? আমার বাবারাম গার মধ্যে পাঞ্জাবি আর পাগড়ি ঠিক, দারোয়ানও ঠিক, ঠিক আছে না? দারোয়ান রে সুরে উল্টা ঘুরে আইসা জিজ্ঞাসা করতেছে, হে দারোয়ান, আমি যে তোমার বাসার বাড়িতে ঢুকি, তুমি যে আমারে ধরতেছ না, আমি তো চুরি করি, আমি চুরি করলে তোমার কি কোনো অসুবিধা হবে না? ডাক দিয়ে বলে, আপনার শরীরে যে পাঞ্জাবি দেখা যায়, আপনার শরীরে যে পাগড়ি দেখা যায়, এই পাঞ্জাবি আর পাগড়ি দিয়া আপনি কখনো চুরি করতে পারেন না। আমরা সমাজে এমন বহুত পাঞ্জাবি আর টুপিওয়ালা আছে যারা বাইবাতিদার জমি দখল করে খায়। আমরা সমাজে এমন বহু টুপিওয়ালা দাড়িওয়ালা শুরুতে লেবাসওয়ালা আছে যারা ক্ষেতের লাইল কাটতে কাটতে একাইতে লাইল দিয়ে হাতের বান বানাইছে। আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় লুঙ্গি আলগি দিয়ে গালাগালি করে। কি এমন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন আছে না নাই? তার মানে বোঝা যায় লেবাস ভালো কিন্তু ভিতর কি নাই। আমার মুসলমানেরা এবার এই কথা শুই না বাদশার বাড়িতে প্রবেশ করছে, যে তো দারোয়ান মনে করছে তিনি সুন্নাহ। দারোয়ান ডাক দিয়া কয়, হে ভাই, এত সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগায়া আপনি চুরি করতে পারেন না, আপনি মনে হয় বাদশার কোন দোস্ত, আপনি যান বাদশা বাড়িতে আছে, বাদশার সঙ্গে দেখা করেন। বাদশার বাড়িতে যাইয়া যে জায়গায় স্বর্ণমণি মুক্তা হীরা জহরত টাকা পয়সা আছে সব নিয়ে আসছে, এগুলা একটা গাট্টির মধ্যে ঢুকাইছে। এই টাইমে চারিদিকে আযান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেহেতু হয়েছে মানুষ বের হয়ে যাবে, চুরির মাল নিয়ে যাওয়া যাবে না, এই কথা চিন্তা কইরা বাসার একটা ঘরের মধ্যে লুকায় গেছে। মালগুলা নিয়ে সুন্দর মতো আযান যখন হয় ঘরের কন্যারে দাঁড়ায় নামাজ পড়ে, কারণ গাউসে পাকে তারে শিখিয়ে দিছে সব করা যাইব, নামাজ সারা যাবে। নামাজ পড়তেছে, আচ্ছা চুরি করা যাইব এটা কি গাউসে পাক শিখিয়ে দিছে? আপনি শাহপুরের মুরিদ, মাথায় শাহপুরের টুপি। আপনি রাজাপুরের মুরিদ, মাথায় রাজাপুরের টুপি। আপনি কালিয়াপুরের মুরিদ, মাথায় কালিয়াপুরের টুপি। আপনি আবেদ শাহ মাদানীর বাহাদুর শাহ দরবারের মুরিদ, আপনার মাথার ভিতরে ওই দরবারের টুপি, কিন্তু আপনি চুরি করেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি ফরের হক মাইরা খান। আচ্ছা আল্লাহ কি হিসাবের বদনাম হইব? না না, আপনারা তো বদনাম করেন। শাহপুরের টুপি লাগে হ্যাঁ নামাজ পড়ে না, তো বদনাম কি হের হয় না শাহপুরের হয়? ছোট্টার দল তোরা কে কইছে দরবারের টুপি লাগে নামাজ না পড়তি? তুমি দরবারের টুপি লাগে তুমি সুদের ব্যবসা করো, আল্লাহর কসম এটা আর মুরিদ থাকে না, এটা মুরিদ থেকে খারিজ হয়ে যায়। কারণ কোন আল্লাহর ওলির দরবার বলে না যে নামাজ পড়ো না, হ্যাঁ তো নামাজ পড়ে না, হ্যাঁ আর ওই দরবারের মুরিদ থাকতে পারে?
মাইজবান্ডার দরবারের মুরিদি এলাকায় আসেনি? মাইজবান্ডার দরবারের কোন পীর আজ পর্যন্ত বলে নাই যে নামাজ পড়ো না, কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না। এর কারণে পুরো মাইজবান্ডারের বদনাম। কথা কন না কেন? কথা কন না কেন? মাইজবান্ডার দরবার শিখে দেয় সামাকাওয়ালি করো, কিন্তু সামাকাওয়ালির ভিতরে এমন কোন উগ্রতা ছড়াইও না, এই উগ্রতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি হয়। আপনারা সামাকাওয়ালি করণ লেগে যে শিল্পী আনেন, এই শিল্পী গান দেখাইয়া স্টেজে না উঠলে হের গানে আইয়া না, এই বাসির বাগলা একটা বাদে। তার মানে দাঁড়ায় গান বাজনা করতেছে, এরা বুঝা করে না, বুঝা গান বাজনা আপনি করবেন, আপনি সামাকাওয়ালি করেন, যেটা শরীয়ী বিধান আছে, কিন্তু আপনি শরীয়ী বিধান উপেক্ষা করে বেরিয়ে তেনে তুইলা গান বাজনা করবার লাগে। কি কথা কন না কেন? দরবার এটা শিখিয়ে দিছে আপনাকে, আপনি মাইক লাগাই দিচ্ছেন, সারা রাত্র বাজতেছে। গত পরশুদিন আমি মঈনুদ্দিন আল মাইজবান্ডারি হুজুর কেবলার সন্তান সাইফুদ্দিন বাবার আমি একটা ভিডিও শেয়ার করছি। হুজুর কেবলার দরবার থেকে ডাইরেক্ট আদেশ, প্রয়োজন রাত্র 8টা পর্যন্ত বাজান, এরপর যদি হয় আপনি মানুষকে কষ্ট দিয়া সামা করবেন, আর আপনি মনে করছেন আমল নামায় সওয়াব হবে। জি না, সওয়াবের পরিবর্তে ডাবল গুনাহ হবে। এগুলার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। যারা এমন বাজে বাজে কাজ করে, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? তবে সুন্নি দাবি করে বাতিল ফেরকার সাথে গলাগলি করে চলবেন না। সমাজে ফতুয়া নতুন নতুন ফিতনা চালু করে দিচ্ছে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। এ দাঁড়ায় গেছেন আমাদের মধ্যে, চারদিকে আযান, বাদশা নামাজ আদায় করতে উঠে গেছেন, তাকে দেখতেছেন বাদশার সিন্দুকগুলা খোলা। বাদশা চিন্তা করলেন, মনে হয় মণিমুক্তা জহরত গুলা চুরি হয়ে গেছে, হায় রে এটা করা যাবে না। বাদশা তাড়াতাড়ি তালাশ করা লাগলেন। তালাশ করতে করতে দেখলেন একজন বুজুর্গ, মাথার মধ্যে পাগড়ি, শরীরে পাঞ্জাবি, নামাজ পড়তেছে। পাশে দিয়ে একটা বড় গাঁটটি আর পোটলা দেখা যায়। উনি পাশে যাইয়া পোটলাটা খুইলা দেখতেছেন, ওই পোটলাটার মধ্যে মণিমুক্তা জহরত, টাকা পয়সা যা আছে সব আছে, কিন্তু আল্লাহর ওলিটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বাদশা কয়, আমি এতদিন পর্যন্ত এমন একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, যে ব্যক্তি পরের হক লণ্ঠন করবে না, মানুষের সম্পদ রক্ষা করবে। হুজুর নামাজ শেষ করেন, আমি আপনার কাছে আজকে বায়াত গ্রহণ করব। মারহাবা কইবেন না? কিন্তু যার কাছে বায়াত গ্রহণ করব কয়, এসুরকে আসলে বায়াত করেন না, মানুষটা সুর। নামাজ শেষ করার সাথে সাথে বাদশা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার মাল সামান গুলা মনে হয় চোরের কাছ থেকে উদ্ধার করছেন। চোরা বেটা মনে করলেন এখন যদি আমি স্বীকার করি আমার মারবে, কিন্তু না না, আমার আব্দুল কাদের জিলানির মতো গৌসে পাক বলেছেন মিথ্যা কথা যেন না বলি। চোরা বেটা ডাক দিয়ে কয়, বাদশা না না না, আমি চোরের কাছ থেকে মাল বাঁচাই নাই, আমি নিজেই চুরি করছি। বাদশা কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা চোরের দায় থেকে বাঁচানোর জন্য নিজের কান্দে চোরের ফোজা নিছে। বাদশা কয়, হুজুর আপনি যে আমার বাড়িতে চলে আসছেন, আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, আমার মনে হয় আপনার মতো হক্কানি আর কেউ নাই। হুজুর আপনি আমার এই মুহূর্তে মুরিদ করায় দেন, আপনার কাছে বায়াত করায় দেন, যদি বায়াত না করান আমি আপনার কদম ছাড়ব না। জোরে জোরে কোন মারহাবা। চিন্তা করলো, আমি মুরিদ করামু, এখন মুরিদ যদি না করাই, সুর করে যদি ফিরে দেয়, হ্যাঁ মুরিদ হয়েছে যে সময় লাগে নাই, এই রাত্রে তো মুরিদ হয়ে আইলো। একবার মুরিদ যে তো কইবা ওযু করা লাগবে, ওযু করো। বাদশা কয়, আমি আর দূরে গেলাম না, হুজুরের সামনে দাঁড়ায় ওযু করলাম। ওযু করে বললাম, হুজুর এবার আপনি বায়াত গ্রহণ করান। হুজুর ডাক দিয়া কয়, বায়াত গ্রহণ করবা? এবার বাদশার বাড়ির ওই চোরাটা চিন্তা করতেছে, আমি কেমনে বায়াত করাবো, তাহলে গাউসে পাক আমার যেমনে বায়াত করাইছে আমিও এমনে করে বায়াত গ্রহণ করাবো। হুজুর গাউসে পাকের কথা মোতাবেক বাদশারে ডাক দিয়ে কয়, বাদশা তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটা দিছেন, আর ওই চোর মানুষটা গাউসে পাকের মুরিদরা হাতের মধ্যে এভাবে হাতটা রাইখা বলে, তুমি আমার সাথে ওয়াদা করো, এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না, এখন থেকে আর কোনোদিন চুরি করবা না, এই দুইটা বিষয় ওয়াদা করো। বাদশা ডাক দিয়ে কয়, হুজুর ও হুজুর
আমি মনে করছিলাম হক্কানি কোনো মাশায়েখে আযম, হক্কানি কোনো পীর নাই। হুজুর আপনার মতো হক্কানি ব্যক্তি আমি দেখি নাই। হুজুর আপনি আমার দুইটা বিষয় বায়াত করাইছেন, ওই দুইটা বিষয় আমার জন্য বড় মূল্যবান। হুজুর আমি যদি নামাজ ছেড়ে দেই জাহান্নামেতে আমি লাকড়ি হয়ে যাওয়া লাগবে। হুজুর আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করে না। হুজুর এখন থেকে মিথ্যাও বলবো না, নামাজও ছাড়বো না। হুজুর আপনি এই স্বর্ণমণি মুক্তা জহরতগুলা নিয়ে যান, তবে আপনার এই স্বর্ণমণি মুক্তাগুলার মাধ্যমে আমি আপনারে কুইজা পাইছি। ফোরা ডাক দিয়া কই দেখছনি চুরি করতে আসছিলাম, কিন্তু মুরিদ করে স্বর্ণ মুক্তা মণি মুক্তা নিয়ে যায়। কিন্তু আমি যদি এত স্বর্ণ মণি মুক্তা আমার বাড়িতে নেই, আমার স্ত্রী আমার চোর বলবে, আমি এইগুলা বাড়িতে নিতে পারবো না। বাদশা কই নেওয়া লাগবে, না নিলে হুজুর আমি আপনারা ছাড়বো না। এবার ওই চোরা ব্যক্তি গাউসে পাকের মুরিদরা কাদের মধ্যে মাল সামানগুলা নিয়া যখন বের হইছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। গাউসে পাক কয় হে আমার মুরিদ, বাদশারে মুরিদ করে আইসনি। কয় হুজুর বাদশারে যে মুরিদ করেছে আপনি জানেন কেমনে? আমি তো চুরি করতে গেছি এনে। কয় বাবা মনে রাখবাম, যারা হক্কানি পীর কি ফির, তাহলে ফিরটা কি ফির? হক্কানি। আবার কোন কি ফির? যেটা মুরিদ বেরিয়ে লয়ে বইয়া থাকে এটা ফির হক্কানি নাকি? না, হ্যাঁ বন্ড বন্ড বন্ড। এটা মাথায় আছে তো? আমরা কুমিল্লার এই অঞ্চলে কোথাও এটা হয় না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ অনেক জায়গায় আমি যাওয়ার পর দেখছি বহুত ফিসাব মুড়িতে শিখে ডাঙ্গাই দিছে, ফিসাবে খাইছে। এই মাহফিলে আমি তার বিরুদ্ধে কইয়াছি, এরপর থেকে এই এলাকার আশেপাশে দাওয়াত দিছে না। আর আমার এই দাওয়াতের দরকার নাই, ওই ফাঁসের এলাকার দাওয়াত দিছে, ওই মাহফিলে দেখা দিয়া তার ডাফল হাদিয়া দিয়ে লয়ে গেছে। তার মানে আমি বুঝছি আল হাক্কু মুররু, উচিত কথা তিতা, কিন্তু তিতাটা বলার কারণে আল্লাহ তাআলা আমারে অধিক পরিমাণ পুরস্কার দান করছে। আলহামদুলিল্লাহ, জোরে কোন। এজন্য আমি এতটুক মনে করি হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোন আলেমী দিন আজ পর্যন্ত আমার বিরোধিতা করছে না। আমি দেখছি যদি বিরোধিতা করে থাকে এটার বিরুদ্ধে উল্টা পাল্টা আছে। কথা কি বুঝতে পারছেন? ওই দিন এক কওমি আলেম আমার ওয়াজ শুনছে, পুরা ওয়াজ শুনছে। এই এলাকার পোলাফান আমার 3 বছর দাওয়াত দিব দাওয়াত দিব দাওয়াত দিব কয়, কিন্তু হুজুর কইছে মুরুখ খায়ের দাওয়াত দিস না। পোলাফান 3 বছর হুজুরের কথা মাইন না, 4র্থ বছর কয় দূর হুজুর যেহেতু আমরা মাথাই দেয়, চল আমরা আর হুজুর থেকে লগে এক লগে মাহফিল না করে আমরা আলগা করি। ওরা আলগা মাহফিল করে আমার দাওয়াত দিছে। হুজুর এমনি এমনি আমরা মসজিদের হুজুর, উনি এমনি এমনি আমাদের আকীদার না অন্য আকীদার, কিন্তু হুজুর আমরা আপনারা দাওয়াত দিতে দেয় না। আমি কইলাম হুজুরের কথা তোমরা মানতা? কয় হুজুর 3 বছর মানছি, 4র্থ বছর আর মনটা মানছে না। সর্বক্ষণ পর্যন্ত কবর হাসরের ওয়াজ, ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করছি। 2.5 ঘন্টা ওয়াজ করার পর হুজুর লগে দিয়ে আমার বসে মুনাজাতের আগে আমি কিয়াম করছি, হুজুর আমার সাথে কিয়াম করছে। পরে ঘরে কইছে হুজুর এতদিন পর্যন্ত বিরোধিতা করছি, কিন্তু আপনি যে এভাবে ওয়াজ করেন এটা আমি জানি না। আমি কেমন আমার হুজুর কওয়া লাগতো না, ফুতের মতো মনে কইরা শামিম কইয়া ডাক দেন। তো না বাবা, এই আদবটাও ভালো লাগছে। আপনার ব্যবহার, আপনার কথা, আপনার চলাফেরা বাতিল ফেরকা হোক, আপনার শত্রু হোক, তাকে আপনার কাছের বানিয়ে দিবে একমাত্র আপনার চলাফেরা এবং কাজের কারণে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি আপনার কাজকে এমন ভাবে গঠন করেন যে কাজের কারণে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। আপনি তো এটা করতেছেন না। আমার মুসলমান ইমানদার হুজুর বলতেছেন বাবা ঠিক আছে তুমি মনে করতেছ হক্কানি রাব্বানি যারা, তাহলে কি পীরের কথা বলছিলাম? হক্কানি কয় না ধরে কি পীর? হক্কানি পীর কোনটা? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, এটাই হক্কানি পীর। কার কথা মনে হইব? আল্লাহ। হ্যাঁ, এটার দিকে চাইও, তাহলে লাভ হবে। তুমি কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে? যতদিন পর্যন্ত যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইতো না, এই ফিরের কাছে বায়াত হওয়ার দরকার নেই। কথা ঠিক আছে? বন্ড ফিরের কাছে বায়াতের দরকার নাই। ডাইরেক্ট কথা। এবার শুনেন মুসলমানেরা, হুজুর গৌসে পাক বলেন তুমি মনে করছো তুমি আমার কাছে মুরিদ হয়ে গেছো, মনে হয় আমার কোনো কাজ নাই। মনে রাখবেন যারা হক্কানি পীর এরা রাত্রে ভালোভাবে ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়া ওনার মুরিদদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করেন। হক্কানি পীরেরা রাত্রবেলা ঘুমায় না, হক্কানি পীরেরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে। এই যে শাহিন সাহেব শ্রীকোটের আওলাদ চট্টগ্রামে আছে, লক্ষ লক্ষ মানুষ জশ্নে জুলুস করতে যায়। এই শাহিন সাহেব শ্রীকোটের একজন আওলাদ হক্কানি রাব্বানি পীর
হযরতে তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার কাছে একদিন প্রশ্ন করছে, হুজুর রাত্রি তো আপনি বেশি ঘুমান না, রাত্রিবেলা আপনি অল্প ঘুমান, হুজুর এটার কারণটা কি? হুজুর উত্তর দিয়েছে, আমার কাছে যে এত মানুষ বায়াতে রাসূল গ্রহণ করে, আমি যে তারা বায়াত করাই, আমি যদি ঘুমায়া থাকি তাহলে আমার মুরিদের হিসাব মিলাইব কে? আমি হক্কানি বিদায় আমি আমার মুরিদদের হিসাব মিলানোর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মুরিদদের জন্য দোয়া করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই ব্যক্তি কই, হুজুর আর আমি চুরি করব না, আমি তওবা করলাম, তবে এই চুরির মালগুলো আমি কি করব? হুজুর কয়, বাবা যতক্ষণ পর্যন্ত তুমি চুরির কথা স্বীকার করো নাই ততক্ষণ এগুলা চুরির মাল ছিল। বাদশারে মুরিদ করানোর পর বাদশা তোমার এগুলা চুরির মাল দেয় নাই, বাদশা তোমারে মুরিদ করানোর হাদিয়া দিছে। যা যা যা, আমি এই হাদিয়াগুলা তোরে বিদায় করে দিলাম, এই হাদিয়া দিয়া তুই তোর পরিবার চালা। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমি চলে গেলাম বাড়িতে, আমার স্ত্রী আমার চোর বলছে, আমার এলাকার মানুষ আমার চোর বইলা পিড়ে মেরে ফেলছে, এলাকার মানুষ আমার জানাজা দেয় নাই, আমার জানাজা ছাড়া দাফন করে ফেলছে, এলাকার সব মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখছে। এই এলাকার মানুষ, তোমরা যারা চোর কইয়া মারছো, সে চোর হইতে পারে না, সে একজন কামেলে মুকাম্মেল ব্যক্তি। বলে কেমনে রে? বলে এক রাত্র আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তার চোর থাইকা আল্লাহর বন্ধু বানাইছে, চোর থাইকা একজন কামেলে মুকাম্মেল বানাইছে। এজন্য চুরি কইরো না, চুরি কইরো না, খারাপ কাজ কইরো না, পরের হক মেরা খাইও না, আল্লাহর ওলির সোহবতে থাইকো। ভাই বাতিদার জমি দখল করে খাইও না, নিজের বউরে, নিজের জিয়ারে, নিজের ফুতের বউরে বেফরদা ছাইরা দিও না। মনে রাখবা বাবা, এগুলা যদি করো, এগুলার কারণে তোমার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা নিজের বউ রাস্তায় রাস্তায় লারকি টুহায়, বেড়াইতে লোকের রাস্তায় দাঁড়িয়ে কথা কয়। আপনারা কোন এমন নামাজিও বর্তমান সমাজে আছে না? না। মনে রাখবা, তুমি যদি তোমার বউ, তোমার মা, তোমার জিরে যদি বেফরদা ছাইরা দাও, এদের কারণে তুমি জাহান্নামে যাইবা, এদের কারণে তুমি আযাবের সম্মুখীন হইবা। আল্লাহর নবী বলেন, একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে। শেষ হাদিস শরীফ বইলে আমি আমার বয়ান শেষ করি, আপনারা হুজুরে নিয়ে আসেন। আল্লাহর নবী বলে 4 প্রকার ব্যক্তি একটা মহিলার কারণে দুজকের আগুনে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না কোন 4 প্রকার ব্যক্তি একটা মহিলার কারণে দুজকে জ্বলবে? বলে কোন বাবা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর ওই বাবা যদি তার মাইয়ার পর্দা না করায়, মাইয়া যদি বেপর্দা ঘুরে, তাহলে ওই মাইয়ার কারণে বাবা দুজকের আগুনে জ্বলবে। 2 নাম্বার যদি কোনো ভাই, কোনো সন্তান তার মারে পর্দা না করায়, ওই মা বেপর্দা হওয়ার কারণে তাহলে ওই সন্তান মার সাথে দুজকে জ্বলবে। 3 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের বেপর্দা হওয়ার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। আর কোনো স্বামী যদি তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে ওই স্ত্রীর কারণে স্বামী দুজকের আগুনে জ্বলা লাগবে। এবার আপনারা আমার কথার একটার উত্তর দেন, আমরা যদি আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাইকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েকে পর্দা না করাই, আমরা তো তাদের কারণে দুজকে যাওয়া লাগবে। আমরা সবাই তাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? করাবেন তো ইনশাল্লাহ, করাবেন তো ইনশাল্লাহ। আল্লাহ করানোর তৌফিক দান করুন, আমিন। কতগুলা বিষয় আপনাদের কাছে কথা বলছি। 1 নাম্বার যে আয়াতে কারিমা তাকওয়ার ব্যাপারে কথা বলছি, বলি নাই? মুরব্বিদেরকে সম্মান, ইজ্জত, তাজিম এ ব্যাপারে কথা বলি নাই? পরের হক মাইরা খাওয়া যাবে, চুরি করা যাবে, নেশা করা যাবে, জিনা করা যাবে, এই ভালো ভালো বিষয়গুলো আপনাদেরকে বলছি। আপনারা যদি পরিবর্ধন না হন, তাহলে আপনাকে আর ভালো আলেম দিয়ে ওয়াজ করলেও তাসির হবে না। যদি মানতে চান এতটুকু মানবেন, যদি মানতে না চান আরো ভালোভাবে বুঝাইলো মানবেন না। এই জন্য আপনাদের সবার কাছে উদারত আহ্বান থাকবে, উদারত আবদার থাকবে। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, হক্কানি রাব্বানি পীরের হাত ধরেছেন, ওনারা আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেয়, চলার গতিবিধি শিখিয়ে দেয়, আপনি এভাবে চলবেন। যদি আপনার পীর আপনারা বলে এভাবে এভাবে চলো, আপনি চলবেন, আপনি চলতেছেন না। কথা কন না কেন? আপনি বায়াত গ্রহণ করছেন কিন্তু আপনার চলাফেরা ঠিক নেই। আল্লাহ চলার তৌফিক দান করুন। মুহাব্বতে পড়েন আমিন। হুজুর আসার আগে একবার দুরূদ শরীফ একটু জিকির করবেন। আল্লাহুম্মা নিয়ে আসেন। ওয়া আলা
মারহাবা। মুহাম্মদ এই দুনিয়ায় আমরা সবাই প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর আসার আগ পর্যন্ত একটু মুহাব্বতে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ। প্রেম বাগানে ফুটলো আজব ফুল, বাগদাদি শার নয়ন মনি কাউকাব শাহ হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ জিকিরতে থাকে যে মশগুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ। পাঞ্জাতনার প্রেমেতে ভরপুর, বাগদাদি শার নয়ন মনি কাউকাব শাহ হুজুর। মারহাবা নূর নবীজির প্রেমের সুবাস নিতেছে ভরপুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। মারহাবা আল্লাহ আল্লাহ। আরে ও আগুন নিবাইলে নিবে না রে, কি দিয়ানে বাইব আগুন জল দিলে নিবে না রে। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমের আগুন যেই মনে, সেই মন কি আর ঠান্ডা হবে জলে ডুব দিলে। মারহাবা দিদার দিয়া দন্ন করো করো জ্বালা, অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পগরাঙার। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পগরাঙার। মারহাবা আল্লাহ আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। মারহাবা দিদার দিয়া দন্ন করো করো জ্বালা, অবসান
শান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, বিশেষ করে নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লামা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেবের আগমন, বীরখাল মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা। সম্মানিত বীরখাল এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন, আপনারা ওনার তকরির শ্রবণ করবেন। আমি আজকের মাহফিলের পক্ষ থেকে হুজুরকে উদারত মূল্যবান ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মা জানের জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। আজকে 4 মাসের উপরে আমার আম্মা অসুস্থ অবস্থায় আছে। আমার আম্মাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, বিশেষ করে আমার আকবর ভাই, আকবর মিয়াজি ভাই, ওনার আব্বা জান শাহপুর দরবারে ভাই ছিল, ওনার আব্বার জন্য দোয়া করবেন। গত বছর মাহফিলের আগে মারা গেছেন।